স্বাধীনতার ৫০ বছর পার হইয়া গেলেও আমরা কাঙ্ক্ষিত কোনো উন্নতি বা ফলাফল পাইনি। যাই হোক, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমরা একটা আশা করতেছিলাম যে এখন হয়তো আমাদের মুখ্য সময়, এই আমাদের পরিবর্তনের আসল সময়। এখন আমরা আস্তে আস্তে উন্নতির ধাপ অতিক্রম করব। কিন্তু এই ২ বছর পার হওয়ার পরও আমরা এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়তেছে না বা উন্নতি হইতেছে না। এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে। একজন নাগরিকের মৌলিক যে কটা জিনিস লাগে বা মৌলিক যে কটা চাহিদা, তার মধ্যে ১ নম্বর চাহিদা হলো মানুষের খাদ্য। কিন্তু বর্তমান দেশে আমরা নিরাপদ খাদ্য বা সুস্বাস্থ্য কোনো খাদ্য আমরা গ্রহণ করতে পারতেছি না। এটার ব্যাপারে সরকারকে অতি দ্রুতই পদক্ষেপ নিতে হবে এবং জোরালো পদক্ষেপ নিতে হবে। একজন নাগরিককে দেশের জন্য কাজ করতে হলে বা দেশের জন্য কিছু করতে চাইলে তাকে আগে সেই নাগরিকের সুস্বাস্থ্য এবং খাদ্যটা নিরাপদ হওয়াটা সবচেয়ে জরুরি। তাই আমি মনে করি বর্তমান সরকার আমাদের খাদ্য নিরাপদ এবং সুস্বাস্থ্যের জন্য জোরালো ভূমিকা পালন করবে। এবং পাশাপাশি শুধু সরকারের আশায় বসে থাকলেই হবে না, আমাদের নাগরিকদেরও কিছু মৌলিক ভূমিকা আছে বা কিছু করণীয় আছে, সেটা আমাদেরকে পালন করতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো ভেজাল, অনিরাপদ এবং কেমিক্যাল যুক্ত খাবার এবং ফরমালিনযুক্ত খাবারের সংখ্যাটাই বেশি। এই জন্য আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত যে নিজ নিজ উদ্যোগে নিজের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো উৎপাদন করার চেষ্টা করা। তাহলে আপনি নিজে নিজে উৎপাদন করার ফলে আপনি নির্ভেজাল, কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত খাবার গ্রহণ করতে পারবো। তাহলে আমরা যখন কেমিক্যাল ও ফরমালিন মুক্ত খাবার এবং অনিরাপদ খাবার থেকে বেরিয়ে আসতে পারবো, তখন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো এবং একজন সুস্বাস্থ্যের অধিকারী নাগরিক তখন একটা দেশকে ভালো কিছু সার্ভিস দিতে পারবে। তাহলে আমাদেরকে প্রত্যেকটা নাগরিকেরই উচিত যে আমরা যেখানেই কর্মরত আছি না কেন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যে যেটাই করে না কেন, পাশাপাশি তাকে যে তার বাড়তি যে সময়টা থাকে, অতিরিক্ত সময়টা, ওই সময়টা তিনি তার দৈনিক যে জিনিসগুলো লাগে, খাবার দাবার, ধান চাল, শাক সবজি, ফলমূল, যাই আছে না, যতটুকু যার যার স্থান থেকে যে যতটুকু পারি ততটুকু চাষ করার চেষ্টা করা। তাহলে আমরা পরিশেষে আমরা নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত একটা খাবার গ্রহণ করতে পারবো।